প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করার একটা টেকনিক শিখবো। সেটা হচ্ছে জ্যামিতিক একটা কনসেপ্ট ব্যবহার করব। সেটা হচ্ছে জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক। একটা বৃত্তের জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক বৃত্তটার কেন্দ্রগামী হয়, এই কনসেপ্টটা ইউজ করব। ঠিক আছে, তো চলো আমরা একটা ম্যাথ করি, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এটা একটা বৃত্ত -6,5 -3,-4 এবং 2,1 বিন্দুগামী হলে বৃত্তটার সমীকরণ নির্ণয় করো। ধরলাম হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তটা এটা হচ্ছে -6,5 -3,4 -3,-4 আর হচ্ছে 2,1। ঠিক আছে, এই 3 বিন্দুগামী বৃত্ত হচ্ছে এটা। সো এই বৃত্তটার সমীকরণটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা দেখি এই দুইটা বিন্দু যদি যোগ করি, তাহলে এই সংযোগকারী রেখাটা কিন্তু বৃত্তটার একটা জ্যা। তো এই যে জ্যা, এটা কিন্তু একটা বৃত্তের জ্যা। আবার দেখো, এই দুইটা বিন্দু যদি যোগ করি, এই সংযোগকারী রেখাটাও কিন্তু বৃত্তের একটা জ্যা। ঠিক আছে, এখন এই জ্যাটার ঠিক মধ্যবিন্দুতে আমি যদি একটা লম্ব আঁকি, এই জ্যাটার ঠিক মধ্যবিন্দুতে, ঠিক আছে, এটা হচ্ছে সেই লম্বটা। আবার একইভাবে এই জ্যাটার মধ্যবিন্দুতে যদি আমি একটা লম্ব আঁকি, ধরলাম এটা হচ্ছে মধ্যবিন্দু, তো এখানে যদি একটা লম্ব আঁকি এই জ্যাটার উপরে, এটা হচ্ছে সেই লম্বটা। এই দুইটা লম্ব রেখা এই বিন্দুটাতে ছেদ করছে, এই বিন্দুটাই হবে বৃত্তটার কেন্দ্র। আর এই বিন্দুটা থেকে এই তিনটা বিন্দুর যে কোনো একটা দূরত্বই হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ। একটা বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ যখন তোমার জানা থাকবে, তখন কিন্তু তুমি বৃত্তটার সমীকরণ খুব ইজিলি বের করতে পারবা। ঠিক আছে, তাহলে দেখো যে এই রেখাটার সমীকরণ বের করা যাবে, আবার এই রেখাটার মধ্যবিন্দুও কিন্তু বের করা যাবে সরল রেখার কনসেপ্ট দিয়ে। ঠিক আছে, এবার এই রেখাটার উপর লম্ব, যে লম্বটা এই মধ্যবিন্দু দিয়ে যায়, সেটার সমীকরণও কিন্তু তোমরা বের করতে পারবে। মোট কথা, এই দুইটা বিন্দুগামী সরল রেখার লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণটা তুমি প্রথমে বের করবা। আবার এই দুইটা বিন্দুগামী সরল রেখার লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণটা তুমি বের করবা। এই দুইটা লম্ব সমদ্বিখণ্ডক যদি তুমি সমাধান করো, তাহলে তাদের ছেদ বিন্দুটা পাবা। আর ছেদ বিন্দুটাই হবে হচ্ছে বৃত্তটার কেন্দ্র। ঠিক আছে, আর এই কেন্দ্র থেকে তুমি যদি এই বিন্দুটা দূরত্ব নাও, তাহলে সেটা হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ। তুমি যদি কেন্দ্র থেকে এই দূরত্বটা না নিয়ে এটার দূরত্বটা নাও, তাহলেও সেটা ব্যাসার্ধ। আবার যে কোনোটার দূরত্বই হচ্ছে, কেন্দ্র থেকে পরিধির উপরস্থ যে কোনো বিন্দু দূরত্বই হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ। এখন বৃত্তের কেন্দ্র জানো, ব্যাসার্ধ জানো, তাহলে বৃত্তের সমীকরণ বের করার সূত্রটা হচ্ছে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। তো কেন্দ্র ব্যাসার্ধ বসাই দিলেই কিন্তু বৃত্তের সমীকরণটা বের হয়ে যাবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।